হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা যাবো হচ্ছে কুমিল্লার কোটবাড়িতে, যেটা হচ্ছে কুমিল্লায় ঘোরার মতন সবচেয়ে বেস্ট প্লেস। তো সেখানে আমরা কোথায় কোথায় ঘুরতেছি, কি কি করতেছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো আমরা হচ্ছে মাইক্রোতে করে কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে আসছি। আর এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের গেট। আমরা এখন এটার ভিতরে ঢুকবো। আর আপনাদেরকে বলে রাখি, আজকে রাস্তায় হচ্ছে অনেক ভিড় ছিল, বিকজ এইচএসসি এক্সাম জাস্ট আজকে শুরু হয়েছে। সো আমি আমার খালামণি মিলে হচ্ছে আসছি, বিকজ আমার একজন কাজিনও হচ্ছে এইচএসসি দিতেছে। সো আমরা এখন হচ্ছে ভিতরে ঢুকে গেছি। অ্যান্ড এখানে আর্মিদের কলেজ বলে কথা, তো মানে ওদের সব কিছুই এত সুন্দর থাকে। তো এখানে আমরা জাস্ট কিছু ভিডিও করতেছিলাম, তারপর এখানে কলেজটা দেখাইতেছিলাম। আর এখানে আমরা হচ্ছে ওদেরকে হচ্ছে এখান থেকে মানে বাস দিয়ে হচ্ছে মানে এক্সাম হলে নিয়ে যাওয়া হবে। তো এই জন্য আমরা হচ্ছে ফার্স্টে এখানে ঢুকছি। দেন আমরা এখানে হাঁটতেছিলাম। আর এই রুমটাতে হচ্ছে মানে ওয়েটিং রুম গার্ডিয়ানের জন্য। তারপর হচ্ছে অন্য একটা কলেজেরও মানে হল এই কলেজেই। সো ওইখানে গার্ডিয়ান রুমে হচ্ছে ওই কলেজের সব স্টুডেন্টরাই ওয়েট করতেছিল, ওদের বাবা মারা সহ সবাই এখানে ওয়েট করতেছিল। আর এটা মেবি সাইকেল বাইক পার্ক করার জন্য জায়গা। এটা আজকে পুরো খালি, যেহেতু এক্সাম, কেউ তো আর সাইকেল বাইক দিয়ে আর আসবে না। আর আমাদের হচ্ছে এই যে মিলিটারি গাড়িগুলো দেখলে এত ভালো লাগে মানে। আর আমার মামা হচ্ছে যে আর্মি, তো এই জন্য আমরা হচ্ছে গাড়ি টাড়ি দেখলে একদম তাকিয়ে থাকি যে মামাকে যদি দেখা যায়। বাট মামা হচ্ছে এইদিকে না, আমার বাসা হচ্ছে আরো ভিতরের দিকে। তো আমরা হচ্ছে আজকে মামার বাসায় যাব ঘোরাঘুরি শেষ হলে। তো এগুলো সব দেখার জন্য আপনারা আমাদের ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, তারা এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর ওই দিনটা হচ্ছে পুরা বৃষ্টির দিন ছিল, এত বৃষ্টি হইতেছিল। আর আমরা ভাবতেছিলাম যে আমরা কিভাবে ঘুরবো, কোথায় যাব, কিছু বুঝতেছিলাম না। তারপরে এখানে হচ্ছে এই বাসগুলা মানে একটা একটা করে ফিল আপ হইতেছিল। আর হচ্ছে মানুষ সব মানে নিয়ে যাইতেছিল ওদেরকে। খালামণির অনেক কষ্ট লাগতেছিল, বিকজ ওনার ছেলে যেহেতু এক্সাম দিবে, তো ওনার মন খুবই খারাপ ছিল। আর এটা হচ্ছে কলেজের মানে প্রিন্সিপাল, উনি এখানে হেঁটে হেঁটে সবকিছু পরিদর্শন করতেছিল মেবি। দেন ওনার সাথে অনেক গার্ডিয়ানসরাও কথা বলতেছিল, স্টুডেন্টসরাও ওনার সাথে কথা বলতেছিল। দেন আমি আপনাদেরকে বলে রেখে গেছি আমরা হচ্ছে আজকে কুমিল্লা ইউনিভার্সিটি, দেন হচ্ছে কুটবাড়িতে, মেবি বার্থডেও যাব। তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমরা হচ্ছে কলেজ থেকে বের হয়ে গেছে, তারপর হচ্ছে এরকম বাসে করে হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে ওইসব পাবলিক কোনো বাস অ্যালাউড না, বা পাবলিক কোনো কোনো ভেহিকলসে অ্যালাউড না। তো এগুলা মানে এই বাসগুলোতে করে হচ্ছে যেতে হয়। দেন আমরা হচ্ছে মামার বাসার ওইদিকে যাওয়ার জন্য হচ্ছে মানে বাসে উঠছিলাম। আর এখান থেকে যাইতে যেতে রাস্তাগুলো এত সুন্দর ছিল, এত ফুলের বাগান, মানে অনেক সুন্দর সুন্দর একদম রাস্তার মাঝখান দিয়ে, ওগুলো অনেক সুন্দর লাগতেছিল। অ্যান্ড আমি আর আমার বোন এখানে অনেক গরম, মানে বৃষ্টি হইতেছিল, তারপরে এত গরমের মধ্যে বসেছিলাম। আর এখান দিয়ে যে ছোট ছোট বাচ্চারাও হচ্ছে এই বাসগুলোতে করে মানে এদের স্কুলে আসা যাওয়া করে। যেহেতু এটা সরকারি একটা এরিয়া, মানে পুরো সাইডে বাউন্ডারি করা, তো এই জন্য হচ্ছে কোনো রিস্ক নেই। সবাই হচ্ছে দেখতেছিলাম যে বাচ্চারাও একাই আসতেছিল যাইতেছিল। দেন আমরা হচ্ছে ওই এক্সাম হলটার সামনে চলে আসছি। অ্যান্ড মানে আন্টির অনেক নার্ভাস ফিল হইতেছিল খালামণির। তো ওনার নার্ভাস ফিলের কারণেই হচ্ছে এখানে আসা, আর না হলে আমরা ডিরেক্ট মামার বাসায় যেতাম। যেন এখানে আসার পরে মানে এখান দিয়ে আসার সময় রাস্তা এত ভিড় ছিল যে মানে গাড়ি হচ্ছে একটা আরেকটাকে ক্রস করতে পারতেছিল না। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে আন্টি তার ছেলের খুঁজতেছিল, বাট পাইতেছিল না, যেহেতু হলে সবার এক্সামে মেবি মানে শুরু হয়ে যাবে এরকম টাইম ছিল। আর এখানে এত বেশি ভিড় ছিল। তারপর হচ্ছে আমরা এখানে কয়েকটা দোকানের মধ্যে যাইতেছিলাম। আমরা আর এখানে বৃষ্টি হইতেছিল, তো আমরা বৃষ্টিগুলো ধরে ধরে দেখতেছিলাম। আসলে অনেক জোরে বৃষ্টি হইতেছিল, আমরা পুরো ভিজে গেছি। আর এখানে হচ্ছে আমার বোনের হচ্ছে এই অবস্থা, মানে ও হিজাবটা দিয়ে হচ্ছে মেকআপ বাঁচানোর ট্রাই করতেছিল। বাট ফাইনালি আমরা দোকানে চলে আসছি। আর দোকানটাও মেবি আর্মিদের ছিল, মামা বলতেছিল। তারপর হচ্ছে আমরা এটার মধ্যে ঢুকে গেছি, ও স্ন্যাক্স কিনছে, কিনে তারপরে হচ্ছে আমাদের মানে মামার বাসায় গেছে। আর এটা হচ্ছে আমার ছোট্ট ছোট্ট পিচি একদম মামাতো বোন, কিউট। ও কিন্তু আমরা আসার আগেই নাকি মামনিকে বলে রাখছিল যে ওকে ক্লিপ পরিয়ে তারপর ড্রেস সুন্দর ক্লিপস ঘড়ি এসব নাকি পরে রাখতে হবে, সাজিয়ে রাখতে হবে। তারপর এটা হচ্ছে আমার বড় মামাতো বোন, এটা হচ্ছে মাত্র স্কুল থেকে আসছে। আর আসে হচ্ছে ওর দুষ্টামি শুরু হয়ে করে দিছে, আমার কাজিনকে হচ্ছে ক্লিপ পরে মেয়ে সাজানোর ট্রাই করতেছিল, বলতেছে আমার দুইটা আপু, তুমি একা একা কি করো, তুমিও আপু সাজাও এরকম। তো
তো আর এখানে হচ্ছে এখন আমরা বের হয়ে গেছি অ্যান্ড এটা হচ্ছে বার্ড, কুমিল্লা বার্ড। দেন বার্ডে হচ্ছে পুরাটাই হচ্ছে আর্মিদের। এটার মধ্যে ঢোকার জন্য পাবলিকদের পারমিশন, মানে পাবলিকরা ঢোকার জন্য হচ্ছে আর্মিদের পারমিশন নিয়ে ঢুকতে হয়। আর মামা যেহেতু আর্মি, সো আমাদের পারমিশন নিয়ে ঢোকা লাগে নাই। এটা পুরোটাই একদম প্রশাসনিক বিল্ডিংস আর হচ্ছে গাছপালা, আর তেমন কিছুই নেই। আর এটার মধ্যে হচ্ছে সবাই যায় গিয়ে হচ্ছে ছবি টবি তুলে। তো আমরা হচ্ছে ওই বিল্ডিংটা খুঁজতেছিলাম, যে বিল্ডিংটা হচ্ছে সুন্দর ছবি তোলার জন্য। আর আমরা ফাইনালি হচ্ছে ওই বিল্ডিংটার সামনে দিয়ে যাইতেছি। আমরা হচ্ছে ঘোরার জন্য একটা অটো ফুল বুক করে নিছি। আর এটা কুমিল্লা কোটবাড়িতে ঘোরার জন্য একদম আমাদেরকে 3-4টা প্লেস ঘোরাবে, ডিল করে নেওয়া হয়েছিল। মেবি 400 বা 500-র মধ্যে এমন কিছু একটা হবে, যাই হোক। তো এরকম আপনারা কিন্তু অটো বুক করে নেওয়া হচ্ছে ভালো, বিকজ আপনারা যদি ভেঙে ভেঙে যেতে চান তাহলে হচ্ছে আমরা, যদি নতুন হয়ে থাকেন অনেক জিনিস চিনবেন না, প্লাস হচ্ছে আপনাদেরকে আপনাদের থেকে হচ্ছে দাম বেশি রাখতে পারে, মানে ভাড়া, গাড়ি ভাড়া বেশি রাখতে পারে। দেন হচ্ছে আমরা এই বাড়ির ভিতরে ঢুকে ছবি তুলছি, অনেকক্ষণ ছিলাম আমরা, মানে অনেকক্ষণ না, আমরা জাস্ট 3-4 মিনিট ছিলাম, অনেক কম টাইম ছিলাম। ওই যে মানে আমরা ঢুকার পর পরে হচ্ছে ও ধরে ধরে আসতেছিল আমাদের সাথে পিছে পিছে। আর আমরা হচ্ছে মানে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসতেছিল। তারপর আমরা এটা থেকে বের হয়ে গেছি। এটাতে জাস্ট আমরা 4-5 মিনিটই ছিলাম, যেহেতু বৃষ্টিও আসতেছিল আর আমাদের অন্য কোথাও যাওয়ার প্ল্যান, মানে আমরা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটিতে ঘোরার জন্য হচ্ছে মেনলি বের হয়েছিলাম, মানে বের হয়েছি আর কি। দেন হচ্ছে বুদ্ধ মন্দিরটাতে চলে আসছি। এটা হচ্ছে কুমিল্লার ফেমাস একটা বুদ্ধ মন্দির। এটা, দেন এটার নাম কি ছিল আমরা হচ্ছে পড়ি নাই। সো এখানে মানে প্রবেশ টিকিট হচ্ছে 30 টাকা করে। সো আমার মামা আর্মি হওয়ার কারণে আমাদের আসলে কোনো টাকাই লাগে নাই, আমরা এতজন মানুষ ঢুকে গেছি। আর এটা তো হচ্ছে জুতা পরে হচ্ছে যাওয়া যাবে না, যেহেতু একটা ধর্মীয় স্থান, তো এই জন্য হচ্ছে জুতা খুলে রেখে তারপর হচ্ছে যেতে হয়। আর এই রাস্তাটা দিয়ে হচ্ছে শুধু ঢোকার জায়গা, এটার কিন্তু আলাদা কোনো গেট বা কোনো কিছু নেই, কোনো অন্য কোনো সাইড দিয়ে হচ্ছে ঢোকা যায় না। আমরা হচ্ছে এখানে হচ্ছে যে খালি পায়ে হাঁটতেছি। এটা হচ্ছে মানে ছবি তোলার জন্য খুবই বেটার একটা প্লেস। এই যেহেতু বিল্ডিংটা পুরোটাই হোয়াইট, এটার মধ্যে হচ্ছে শাড়ি বা ট্র্যাডিশনাল কোনো কিছু পরে আসলে তো অনেক জাস্ট জাস্ট পিক তোলা যাবে। আর আমার কাজিন হচ্ছে ভিতরে দেখতেছিল মূর্তিগুলাকে, আর আমি হচ্ছে ডাকতেছিলাম ওকে ছবি তোলার জন্য, বাট ও তো ওর কাজই করবে। আর এখানে যে সাপের যে মাথাগুলা দিয়ে সিঁড়িগুলা বানাইছে, এটা দেখে আমার অনেক ভয় লাগছে। না আমি এরকম দেখতে চাই নাই। আর আমি আর আমার বোন হচ্ছে দৌড়াইতেছি, বিকজ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে যে এই জায়গাটা হচ্ছে একদম মোমবাতি জ্বালাইয়া পুরো সাদা হয়ে গেছে, কালো টাইলস ছিল। দেন হচ্ছে আবার অটোতে করে আমরা হচ্ছে, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে থাকার মতো তো কোনো দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। আর এটা হচ্ছে শালবন বিহারটা ছিল, এটা আজকে অফ ছিল যেহেতু রবিবার। রবিবারে শালবন বিহারটা অফ থাকে। মন্দিরেও হচ্ছে আমরা জাস্ট ম্যাক্সিমাম 10 মিনিটস ছিলাম, মানে জাস্ট 2-3টা পিক তুলে বের হয়ে গেছে, যেহেতু আমাদের টার্গেট কুমিল্লা ইউনিভার্সিটি। তো আমরা হচ্ছে এখন কুমিল্লা ইউনিভার্সিটিতে ঢুকে গেছি। আর এখানে ওদের বাস, তারপর হচ্ছে মানুষজন যারা হলে থাকে তাদেরকে হচ্ছে দেখা দিতেছিল। আর ওদের বাসগুলো হচ্ছে এরকম মাঠের মধ্যে রেখে দিতেছিল। আর এই সিঁড়িগুলো তো অনেক জোর ছিল, আমার ইচ্ছা করতেছিল যে নেমে গিয়ে ছবি তুলে আসি, বাট এত পরিমাণ বৃষ্টি হইতেছিল যে এখানে আর নামি নাই। তারপরে ভাবছি হচ্ছে যে সামনে গিয়ে একটা হচ্ছে স্মৃতিসৌধ আছে, ওইটার সামনে হচ্ছে আমরা ছবি তুলবো। আর কুমিল্লা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা অনেক বড়, মানে আমরা অটো দিয়ে ঘুরতেও হচ্ছে অনেক টাইম লেগে যাইতেছিল। আর এই যে এখান দিয়ে ওদের বাসগুলো রেখে রাখছে। আর তারপর আমরা যখনই হচ্ছে এই, সরি এটা না, এটার সামনে হচ্ছে এই স্মৃতিসৌধটাতে এখন আমরা নামবো, এরকম টাইমে এত জোরে বৃষ্টি হইতেছিল যে আমি আর আমার বোন পুরো ভিজেই গেছি। আর আম্মু, খালামণি, মামা তারা কেউই অটো থেকে নামে নাই। বাচ্চাগুলোকে হচ্ছে নামতে দেওয়া হয়নি, যেহেতু এত বৃষ্টি, ঠান্ডা লাগবে বা এমন কিছু। দ্যাটস ওয়াই এখন মানে বৃষ্টি হইতেছে না, আমরা জাস্ট পাড়াটা দিচ্ছি, সাথে সাথে হচ্ছে বৃষ্টি। দেন আবার জাস্ট চলে আসছি, অটোতে উঠে গেছে। তারপরে যে আমাদের সিচুয়েশন হচ্ছে এরকম, পুরা পর্দা দিয়ে আমরা বন্ধ, বাইরে যে কি আছে এইসবও দেখতে পারতেছি না, এত জোরে বৃষ্টি হইতেছে। এই যে দেখো আমি তো অনেক বৃষ্টি দেখাইতেছি, মানে এরকম বৃষ্টি হলে কিভাবে নামবো, সব ড্রেসই হচ্ছে পুরো ভিজেই গেছি। দেন এই জন্য আর প্ল্যান করছি যে নেক্সট আবার কোনোদিন যাবো ইনশাল্লাহ, তখন হচ্ছে আবার ব্লগ করলে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে মামার বাসাটা হচ্ছে একদম একটু গ্রাম টাইপের হওয়াতে এখানে একদম মানে উঠানের মতো,
মানে আমাদের গ্রামের ভাষায় এরকম বাড়ির মধ্যে খালি জায়গা থাকলে এটাকে উঠান বলে। আপনাদের গ্রামের ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে 12 মাসে আম গাছের মধ্যে হচ্ছে এখন মাত্র ছোট ছোট আম গাছ, যেখানে হচ্ছে বাংলাদেশের প্রায় গ্রীষ্মকাল শেষ। আর তারপর হচ্ছে এখানে রাজহাঁসরা হচ্ছে পানি খেতেছিল বৃষ্টি হওয়ার পরের টাইমটাতে। এগুলা হচ্ছে আমি আর আমার বোন মিলে জাস্ট দেখতেছিলাম। তারপর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমাদেরকে হচ্ছে ড্রিঙ্কস দিয়েছিল, তো আমরা এগুলো খাইতেছিলাম। আর তারপর হচ্ছে আমি এখানে আমার মানে আইলাইনার লাগাইছি। আমি হচ্ছে আইলাইনার লাগাতে পারি না, তারপরে অনেক কষ্ট করে লাগাইছে। তো এগুলো আমরা হচ্ছে আমি আর আমার বোন মিলে দেখাইতেছিলাম যেগুলো কিরকম লাগতেছে আমাদেরকে। তো এখানে আমার ছোট মামাতো বোন হচ্ছে ম্যাজিক দেখাইতেছে, ওর ম্যাজিকটা অনেক ফানি ছিল। তারপর আমরা এখানে বাসায় চলে আসার জন্য বের হয়ে গেছি প্রায়। তো এখানে বের হওয়ার পর আমার কাজিনের সাথে হচ্ছে এখানে ছাতা দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। ও বলতেছিল যে আমার ছাতার নিচে ঢুকো, একটাই ছাতা পাইছিলাম তাই এটা নিয়ে হচ্ছে সবাই ফান করতেছিলাম। তারপর এখন হচ্ছে আমরা রাস্তার দিকে যাচ্ছিলাম, আর ও দেখেন সিসি ক্যামেরা দেখে এরকম ডান্স করতেছিল, রাস্তার মানুষরা দেখে দেখে হাসতেছিল। সিসি ক্যামেরা দেখলে আমরা ছোটবেলায় এরকম ডান্সই করতাম। আর এই যে আমরা এখানে হচ্ছে অটোটার জন্য ওয়েট করতেছি। আমরা তো অটো বুক করেই রাখছিলাম, তো উনি কোথায় চলে গেছিল জানি না। তারপর হচ্ছে এখানে রাস্তার পাশে একটা ফুল পাইছি, ফুলগুলা নিয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম। আর তারপর বাসায় চলে আসছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।